এখন আমি ঈশাননগর গ্রামে, আর আমি তুলে ধরবো ঈশাননগর গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। এক নজরে ঈশাননগর গ্রাম, জনসংখ্যা 2500, শিক্ষার হার 70%। এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ, একটি কবরস্থান, একটি ঈদগাহ ময়দান, একটি ইউনিয়ন পরিষদ, 3টি ব্যাংক, একটি স্টেশন। এবং এই গ্রামের সৌন্দর্য আমরা দেখব এবং জানবো। কসবা উপজেলার মেহারি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে এই গ্রামের অবস্থান। আর এটি এমনই একটি গ্রাম যে গ্রামের উত্তরে সেনের খাল এবং দক্ষিণে রাজার খালের প্রবাহমান জলরাশি খেলা করে। কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহানুর হতে প্রণীত মেহারি ইউনিয়নের ইতিবৃত্ত থেকে জানা যায় যে প্রায় 200 বছর আগে জমিদার ঈশানচন্দ্র রায় চৌধুরীর অধীনস্থ তালুকের উপর একটি বাড়ি ও একটি পুকুর নির্মাণ করে এই ঈশাননগর গ্রামের জনবসতি শুরু হয়। যমুনা গ্রামের হিন্দু সেন পরিবারের সাথে জমিজমা ও খাজনাদির বিরোধের কারণে জনাব দৌলত তার 4 সন্তান ও পরিবার সহ বর্তমান ঈশাননগর গ্রামে প্রথম বসতি স্থাপন করে। দৌলত তার বসবাসের জন্য ঈশানচন্দ্র রায় চৌধুরীর তালুক থেকে এক খণ্ড জমি চেয়ে নেন এবং সেই জমিতে এক রাতের মধ্যে একটি পুকুর খনন করেন এবং ভিট তৈরি করে সেখানে বসবাস শুরু করেন, যা বর্তমানে পুরাতন পুকুর নামে পরিচিত। জমিদার ঈশানচন্দ্র রায় চৌধুরীর দানকে সম্মান ও শ্রদ্ধা করে এই গ্রামের নামকরণ করা হয় ঈশাননগর। আর তখন থেকে এই গ্রামের নাম পরিচিতি পায় ঈশাননগর আর আজকের ঈশাননগর গ্রাম। একটা সময় ছিল যে ঈশাননগর গ্রাম অত্যন্ত ছোট ছিল, একটা পুরাতন পুকুর, 200 বছর আগে পুরাতন পুকুরের পারে ছোট্ট একটি বাড়ি নিয়ে যে ঈশাননগর গ্রাম হয়েছে, আজকে কিন্তু সেই ঈশাননগর এখন অনেক বড় একটি গ্রাম হয়ে গিয়েছে। পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 200 বছর আগে জমিদার ঈশানচন্দ্র রায় চৌধুরীর তালুকের দান করেছিলেন যে পুকুরটি, এবং এই পুকুরের কিন্তু এক রাতে খনন করে এবং এই পুকুরের পাড়েই একটি ভিট তৈরি করে দৌলত তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন। আর এই সেই পুকুর 200 বছরের পুরনো পুকুর, এই পুকুর থেকেই কিন্তু ঈশাননগরের সৃষ্টি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ঈশাননগর গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং জনপ্রিয় একটি জায়গা। আমার পিছনে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেহারি ইউনিয়ন পরিষদ, অর্থাৎ ইউনিয়ন পরিষদটি কিন্তু ঈশাননগর গ্রামে স্থাপিত হয়েছে এবং এই ঈশাননগর গ্রামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং ঈশাননগরবাসীর জন্য এটা একটা গৌরবের বিষয়। কারণ এই যে একটা গ্রামে একটা ইউনিয়ন পরিষদ থাকা একটা গ্রামের জন্য গৌরবের এবং গ্রামের প্রতিটি মানুষের জন্য গৌরবের। এখানে বিভিন্ন গ্রামের মানুষ এই ইউনিয়ন পরিষদে বিভিন্ন কার্য পরিচালনার জন্য আসেন এবং বিভিন্ন তথ্য নেওয়ার জন্য আসেন। যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঈশাননগর গ্রামের একটা টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়। আমার এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়ি থেকে এসেছে। কুড়ি থেকে এসে ঠিক আমার এই দিক দিয়ে মেহারি গিয়েছে এবং মেহারি বাজার থেকে যে রাস্তাটা কুড়ির দিকে এসেছে সেই রাস্তা হচ্ছে এইটা। আর তারপর হচ্ছে এই রাস্তাটা, ঠিক এই রাস্তাটা হচ্ছে পুরপুল গিয়েছে এবং এটা কিন্তু যাতায়াত খুবই সুন্দর একটা জায়গা এবং ঈশাননগর গ্রাম কিন্তু খুব চমৎকার একটা গ্রাম এবং এই গ্রামের যাতায়াত ব্যবস্থা কিন্তু অত্যন্ত সুন্দর। এই গ্রামের চারিদিক দিয়ে পাকা রাস্তা এবং আপনারা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারছেন যে আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং এই জায়গাটা একটা ছোটোখাটো বাজারের মতো একটা জনপ্রিয় জায়গা এবং তার পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং মসজিদ আছে। তো এই জায়গাটার গুরুত্ব অনেক রয়েছে। এই হচ্ছে ঈশাননগর কেন্দ্রীয় জামে মসজিদ। ঈশাননগর কিন্তু মসজিদ একটি মসজিদই, এটা হচ্ছে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি খুব সুন্দর এবং মসজিদটি দেখার মতো। ঈশাননগর গ্রামের সর্বস্তরের মুসল্লিগণ এই মসজিদে জুমাবার নামাজ আদায় করেন এবং অন্যান্য 5 ওয়াক্ত নামাজও এই মসজিদে আদায় করে থাকেন। এই হচ্ছে ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর, খুব সুন্দর এবং বিদ্যালয়ের সামনে খুব সুন্দর একটা মাঠ আছে এবং এই বিদ্যালয় ঈশাননগর গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে থাকে। শিক্ষাক্ষেত্রে এই বিদ্যালয়ের অবদান অপরিসীম, কারণ ছোট ছোট ছেলে মেয়েদেরকে লাইনে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয় থেকে তারা 5ম শ্রেণী ওভার করে হাই স্কুলে পদার্পণ করে। আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সুপ্রিয় রাসেল ভাই। রাসেল ভাই কিন্তু আমাকে এই গ্রামে আসার পরে ভিডিওর ক্ষেত্রে রাসেল ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। যে রাসেল ভাই এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে ভিডিওটা করলে ভালো হবে এবং গ্রামের কোথায় কি কি আছে সেই জিনিসগুলো আমাকে আসলে বলে দিয়েছেন, আমাকে সহজ করে দিয়েছেন। সেই জন্য রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ।
এই হচ্ছে ঈশাননগর ঈদগাহ ময়দান, এবং ঈশাননগরের কিন্তু ঈদগাহ ময়দানটা খুবই সুন্দর, চারিদিকে খুব সুন্দর বাউন্ডারি দেওয়া এবং দেখার মতো একটা পরিবেশ। ঈশাননগরের সর্বস্তরের মানুষ, সকল মুসল্লিগণ এখানে ঈদের জামাত আদায় করে থাকেন এবং বিভিন্ন জানাজার নামাজ আদায় করে থাকেন। কবরস্থান, এবং এই কবরস্থানে কিন্তু ঈশাননগরের সকল মুসলমান ভাইয়েরা যারা মৃত্যুবরণ করেন তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আমার পিছনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন এবং আমার বিভিন্ন কাজে তারা হেল্প করেছেন। সেক্ষেত্রে এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈশাননগর গ্রাম আকারে ছোট হলেও এই গ্রামে রয়েছে গুণী শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিও রয়েছে, এবং এই গ্রামের ছেলেমেয়েরা দেশ ও জাতির কল্যাণে কাজ করছে, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং দেশের মান রক্ষা করছে, দেশকে প্রতিনিধিত্ব করছে। কেউ প্রবাসে থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের আর্থিক অবস্থা উন্নয়ন ঘটাচ্ছে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীর নিবাস, অর্থাৎ যারা 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে যারা নিজের জীবনকে বাজি রেখে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বীর নিবাসের ব্যবস্থা করা হয়েছে, এবং এই গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধার জন্য এই বীর নিবাস দিয়েছেন সরকার। বাড়িটি অত্যন্ত সুন্দর। এটি হচ্ছে ঈশাননগরের আরেকটি পুকুর, খুব সুন্দর একটি পুকুর, এবং তার পাশ দিয়ে রাস্তা গিয়েছে, রাস্তাটাও সুন্দর, ভিউটা খুব সুন্দর। আর এই হচ্ছে ঈশাননগর চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড় নিয়ে অবশ্য আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো এটা নিয়ে বেশি কিছু বলার নাই। এটা কিন্তু ঈশাননগর গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই চার রাস্তার মুখে কেন্দ্র করে এটা একটি স্মৃতিস্তম্ভ আছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের বাবার ছবি, এবং আমাদের দেশরত্ন শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি সংবলিত এই চত্বরটি করা হয়েছে, এবং চত্বরের উপরে যে বৃত্ত আকারটি ওইটার মধ্যে আমাদের স্বাধীনতার চেতনার যে চিত্র, সেই চিত্র তুলে ধরা হয়েছে। এটি আপনার গ্রাম, আপনার গর্বের বিষয়, এবং এই গ্রামটি অত্যন্ত সুন্দর। এই গ্রামের রাস্তাঘাট এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। একটা গ্রামের আসলে উন্নতির প্রধান ওয়ে হচ্ছে রাস্তাঘাট। যেই গ্রামের রাস্তাঘাট যত উন্নত, সেই গ্রাম ততই উন্নত। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটিকে ফলো করুন।